গায়ে হলুদ। বিয়ের আগের এই হলুদ রোদ মাখা বিকেল যেন সুখের প্রথম আলপনা। হাসির শব্দ, হাতের তালু আর প্রিয়জনদের আশীর্বাদে কোণে যেন নতুন আলোয় জেগে ওঠে। এই হলুদে থাকে ঘরের উষ্ণতা, ভবিষ্যতের স্বপ্ন আর ভালোবাসার নরম পরশ। এক মুহূর্ত যা বিয়ের পথচালককে করে তোলে আরও শুভ, আরও সোনালি। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি দিদির গায়ে হলুদের ব্লগ নিয়ে। গায়ে হলুদে আমরা কি করলাম তার সব আপনারা জেনে নেবেন এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে প্রথমেই গায়ে হলুদের যে শুভ মুহূর্ত হলুদ কোটা শুরু হয়ে গেছে। হলুদ কোটার পরে আমরা চলে গেছিলাম যেখানে আলতা পরাচ্ছিল সেখানে। গায়ে হলুদের দিনে আলতা পরা হবে না তা কি কখনো হয়? তাই সকলে চলে এসেছিল পাড়ার একে একে আলতা পরার জন্য। আর এইদিকে তৈরি হচ্ছে নাপিত যে ছিলেন আমাদের, তার ডিরেকশনে মঙ্গল ঘটের তৈরি। বিয়েতে আনন্দ অনুষ্ঠান তো আমরা সকলেই করি, কিন্তু এই মঙ্গল ঘরটি তৈরির প্রথা হয়তো আমরা অনেকেই জানি না। এই মঙ্গল ঘরটির মধ্যে ধান, দূর্বা, আলু, আতপ চাল অনেক কিছু দিয়ে এই মঙ্গল ঘরটি সাজিয়ে নেওয়া হচ্ছিল, এবং উলুধ্বনি এবং শঙ্খধ্বনি তো আমাদের এখানে মাস্ট বাঙালি বিয়ে বাড়িতে, তাই সেগুলো হচ্ছিল। এই মঙ্গল ঘরটিতে এবারে সিঁদুরের ফোঁটা দিতে হচ্ছিল, হয় 5টা, না হয় 9টা বা 11টা, এইরকম কিছু একটা নিয়ম ছিল। তো সেগুলো দিদা করে নিচ্ছেন। এবারে চলে আসি মেন জিনিসে, কি না দিদির মেকআপ। গায়ে হলুদ আর মেকআপ হবে না সেটা কি কখনো হয় বলুন? তাই আমাদের মামিমা করে নিচ্ছিলেন দিদির মেকআপ। মেকআপটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মামির ফোন নাম্বার বা মামিকে যদি মামির মেকআপ যদি কারোর ভালো লেগে থাকে তাহলে মামির একটা পেজ আছে ফেসবুকে, বর্ষাস মেকওভার, কি বর্ষা রয় বলে, আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারেন। যদি না পান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সেটি শেয়ার করে দেবো। দেখুন কি সুন্দর করে আই মেকআপটি করে নিচ্ছিল। আপনাদের কাছে আমি পরে দিদির যে লুকটা, মানে কমপ্লিট লুকটা, সেটা কিন্তু আমি শেয়ার করেছি। আপনাদের কিন্তু পছন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না যেন। দিদি আমাদের বিয়ের কোণে, ওর তো মেকআপ চলছে, কিন্তু খালি পেটে থাকলে কি হয় বলুন? তাই মা এখানে দিদিকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছিল, কেননা এবারে গায়ে হলুদ হবে, তারপর আইবুড়ো ভাত হতে হতে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি, তাই দিদিকে মা মুড়ি খাইয়ে দিল। তারপরে কমপ্লিট লুকটি হওয়ার পরে দিদি চলে এসেছিল আলতা পরতে। এই দেখুন দিদির কমপ্লিট মেকআপ লুকটির ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। এদিকে দিদি আলতা পরে নিচ্ছে। তারপরেই চলে আসে আমাদের সব থেকে পছন্দের জিনিস, ফটো সেশন। ফটো সেশন একটু না করলে কি হয়? আমরা সকলে সোনা দিদির সাথে প্রচুর ফটো তুলে নিয়েছি। তখন বাজে প্রায় 2-2:30। জামাইবাবুর বাড়ির থেকে হলুদ আসতে একটু দেরি হচ্ছিল, ওনারা রাস্তা ভুল করে ফেলেছিলেন, তাই আমরা খাবারের জায়গায় চলে এসেছি। খেতে বসেছি আমার 2 ভাই এবং মামিমার সাথে। সকলেরই প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই বসে গেলাম খাওয়ার জন্য। বিয়ে মানে গুরুজনদের সামনে নীরবে মাথা নত করা একটি প্রতিশ্রুতি। বিয়ে মানে আশীর্বাদের ছায়ায় দুটি মানুষের একসাথে পথ চলা শুরু। বিয়ে মানে চোখের ভাষায় সম্মান আর মনে মনে দায়িত্বের গ্রহণ। এইভাবেই গুরুজনদের সাক্ষী রেখে নতুন জীবনের প্রথম পদচারণ। খাবারে ছিল নুন কাগজি, জল এবং ঝুরি আলু ভাজা। আর ঝুরি আলু ভাজার সাথে ভাত আর ভেজ ডাল কি দুর্দান্তই লাগে। তারপরে ফুলকপির তরকারি এবং আলু পোস্ত। এরপরে চলে এসেছিল মাছ। সেই রান্নাটি কি যে দুর্দান্ত হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকলে আমরা পুরো পেট ভরে খেয়েছি। তারপরে চলে এসেছিল চাটনি। আর এইদিকে আমাদের পুরো তাড়া চলছে যে তাড়াতাড়ি খেতে হবে, দিদির হলুদ চলে আসবে দিদি শ্বশুরবাড়ি থেকে। তারপরে পাঁপড়, তারপরে চাটনি এবং তারপরে পায়েস। খাবার খুব সুন্দর ছিল। এটি দেখে আমরা সকলেই অবাক হয়েছিলাম বই কি। এটা ছিল যে ক্যাটারারকে বলা হয়েছিল সেই ক্যাটারারের ইউনিক পাস। দেখুন সকলে দৌড়ে যাচ্ছে। চলে এসেছে দিদি শ্বশুরবাড়ির থেকে দিদির হলুদের তত্ত্ব, যেটির জন্য আমরা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে দিদির গায়ে হলুদ কখন হবে। চলে এসেছে সেই শুভক্ষণের মুহূর্ত। দিদির শ্বশুরবাড়ির থেকে জামাইবাবুর গায়ে ছোঁয়ানো হলুদ দিদির বাড়িতে চলে এসেছে। এবারে শুরু হবে দিদির গায়ে হলুদ। হলুদ মানে পবিত্রতার ছোঁয়া, যা শরীরের সঙ্গে মনকেও শুদ্ধ করে। হলুদ মানে আশীর্বাদের রং, গুরুজনদের হাত দিয়ে এসে গায়ে মিশে যায়।
হলুদ মানে বিয়ের আগে শেষবারের মতো শৈশবকে আলতো করে বিদায়, আর হলুদ মানেই নতুন জীবনের শুরুতে সুখ আর মঙ্গল কামনার নীরব প্রতীক। চলুন তাহলে এবারে আপনাদেরকে দেখায় জামাইবাবুর বাড়ির থেকে কি বিশাল সাইজের একটা মাছ পাঠিয়েছিল। সেই মাছটি নিয়ে সকলের ফটো সেশন চলছে। এত সুন্দর একটা মাছ, আর একটু ছবি না তুললে হয় বলুন? এবারে চলে আসছে সেই শুভ মুহূর্ত, যেখানে জামাইবাবুর গায়ে ছোঁয়ানো হলুদ ছোঁয়ানো হবে দিদির গায়ে, আর সেটি দেখার জন্য অপেক্ষা করে আছে অনেক মানুষ। শুরু হয়ে গেছে দিদির গায়ে হলুদ। প্রথমে দিদির গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে দিদা। এবারে সকলে একে একে দিদির গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে, মা, মাসি সকলে। এবারে চলুন দেখে আসি কি কি তত্ত্ব দিদির জন্য এসেছে জামাইবাবুর বাড়ির থেকে। দিদির শ্বশুর বাড়ির থেকে প্রচুর তত্ত্ব পাঠানো হয়েছিল। এই যে বাচ্চা মেয়েটিকে দেখছেন, ও প্রচন্ড কিউট এবং ওর পছন্দ হয়েছিল এই বাটারফ্লাইটিকে। ও ভাবছিল এই প্যাকেটটি খুলে দিলে বাটারফ্লাইটি উড়ে চলে যাবে। এবারে চলুন, সমস্ত রিচুয়ালস তো হলো, দিদির এবার আইবুড়ো ভাতের পালা। তাই এখানে থালা সাজিয়ে নেওয়া হচ্ছিল। এখন বাজে প্রায় 3:45। আর কি পারা যায় বলুন নতুন করে আবার শাড়ি পরে সাজার জন্য? তাই দিদি সেই হলদির লুকেই আইবুড়ো ভাত খেতে বসে গেছিল। একে একে সকলে এবারে দিদিকে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল। ওর একটু মন খারাপ ছিল নাকি, মেনুতে কিন্তু কোনো চিকেনের আইটেম বা ওর পছন্দের সেই চিকেন ললিপপটি ছিল না। মাছের মুড়োর জায়গায় এখানে যদি কেউ চিকেন ললিপপ ধরতো, আমার তো মনে হয় ওর থেকে বেশি এই মুহূর্তে আর কেউ খুশি হতো না। তো যাই হোক, শুভ জিনিস, তাই মাছটাই এখানে শুভ। সবার শেষে আমাদের মামা দিদিকে পায়েস খাইয়ে আমাদের এই রিচুয়ালসটি শেষ করলো। তো চলুন আজকের এই গায়ে হলুদের পর্ব এই পর্যন্তই। সকলে দিদির নতুন জীবনের জন্য দিদিকে আশীর্বাদ জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুব জলদি নিয়ে আসছি দিদির বিয়ের ভ্লগও। নমস্কার।